নমস্কার, কেমন আছেন গো বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণী রেমিস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা আজই সকাল 5টা থেকে শুরু করলাম। সকালে সারাদিনটা যাতে ভালো যায় এই কামনা নিয়ে স্বামী, সংসার, সন্তান নিয়ে সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারি সেই কামনায় ভগবানের কাছে প্রার্থনা আর্জি জানিয়ে জীবনসঙ্গী যদি পারফেক্ট হয় তাহলে সংসারে স্বামীর অতি কম ইনকামেও সুখ শান্তির অভাব থাকে না আমাদের এই সংসারটায়। কি বলুন বন্ধুরা? আজকে হচ্ছে বুধবার, এখন বাজছে সকাল 5টা 10। ভাত চাপিয়ে দিয়েছি, এদিকে ভাতটা প্রায় হয়ে আসার পথেই আপনাদের দেখালাম, তুলে দেখেছেন। আর এদিকে চাপিয়ে দিয়েছি ফুলকপির একটু তরকারি। দিয়েছি 2 কুচো রসুন, একটু মৌরি, একটু কালো জিরে, একটু সর্ষে দিয়ে এইবারে ভালো করে ফুলকপিগুলোকে একটু জলে ভাপিয়ে নিয়েছি। এখনকার ফুলকপি তো একটা কিরম বিশ্রী ফ্লেভার বেরোয়। ফুলকপিগুলোকে ভেজে তুলে নিয়েছি, ভাপিয়ে নিয়ে একটু নুন হলুদ দিয়ে। তারপরে এদিকে আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে রেখেছি, একবারে টমেটোর সঙ্গে ভালো করে সুন্দর করে কষিয়ে নেব। দেবে একটু আদা রসুনের পেস্ট, কাঁচা পেঁয়াজ আর দিলাম না, যেহেতু একটু রসুন থিতো করে দিয়ে দিয়েছি। ব্রেকফাস্টে চাপিয়ে দিয়েছি এদিকে একটু পাস্তা হবে, এগ পাস্তা। আর দেবো এদিকে, এখানে ভিউটা আপনাদের সব সময় দেখাই। অনেক বন্ধু আমাকে বলেন যে আপনার জানলার ভিউটা খুব সুন্দর। আমারও ভীষণ ভালো লাগে। শ্রাবণ মাস, চারিদিক সবুজে সবুজ। এখানে একটু অল্প করে গাজর আর অল্প করে একটু ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। যা সবজির দাম গো বন্ধুরা, জলে জলে সব ফসল নষ্ট হয়ে যাচ্ছে। প্রত্যেকের মুখে যেখানেই যাচ্ছি সেখানেই শুনছি, বাবারে সবজিতে হাত দেওয়া যায় না। কিন্তু কি বলুন তো বন্ধুরা, খেতে তো আমাদের হবেই, খেতে হবেই, যতই দ্রব্যমূল্য বৃদ্ধি হোক না কেন। কম দিয়ে খেতে হবে, যেটা একটা সময় অনেক বেশি খেয়েছি সেটা একটু কম দিয়েও চালিয়ে দেওয়া যায়। ওই যে বললাম না, সঙ্গে যদি জীবনসঙ্গী পারফেক্ট এবং সন্তান সুন্দর থাকে তাহলে সংসারে এই যে স্বামীর ইনকামটা, ধরুন আমাকে সেই সামঞ্জস্য সেই সংসারটা করতে হবে। এই অফুরন্ত জিনিসের দামে, এই দ্রব্যমূল্যর দিনে এত বেশি খরচা করার তো সামর্থ্য আমার নেই, কারণ আমার ইনকামটা বুঝে আমাকে ব্যয় করতে হবে। তাই কম ইনকাম করলেও স্বামী শান্তির অভাব থাকে না সুখের এই আমাদের এই সংসারে, যতই না কেন স্বামী কম ইনকাম করুক। তো এই কম ইনকামটা আগে ছিল না বন্ধুরা। লকডাউনে আমাদের এইটা ঘটে গেল। যেমন অনেকের অনেক ক্ষতি হয়েছিল, আমারও হাজব্যান্ডের কাজটা চলে গিয়েছিল। তো এখন কম ইনকামে তারপরে রেন্ট দিয়ে এইভাবেই কষ্ট করেই একটু কম সময়ের মধ্যে দিয়েই স্বামী সন্তানের কম ইনকামের মধ্যে দিয়ে হেসে খেলে সংসারটা চালিয়ে দিচ্ছি স্বামী সন্তান পারফেক্ট হওয়ার জন্য। তারপরেই বাচ্চাবাবুকে দিয়ে দিলাম একটু চা, আর আমিও এক ঢোক একটু চা নিয়ে একটু সবুজের দিকে তাকিয়ে থাকতে থাকতে এক ঢোক একটু চা খেলাম। তবে এই সকালের চাটা একদমই গলাধ্যকরণ বলতে পারেন, কারণ বেশ মৌজ করে খাওয়া হয় না। আবার সকালে চাটুকুও না খেলে যেন মনে হয় যেন সেই হাত পা চলছে না, চলবে না, কাজগুলো করতে পারবো না। কলের পুতুলে দম দেওয়ার মতো আগেও আপনাদের বলেছি, তাই এখনও আপনাদের বললাম। ও দিয়ে দিয়েছি সবজিগুলোর সঙ্গে। তো জানেন বন্ধুরা, কালকে একটা ভিডিওয় বলেছিলাম যে সংসার করতে এসে রূপ না থাকলেও চলে, গুণটাই আমাদের আর বুদ্ধিটাই সংসারের সবথেকে বড় প্রয়োজন। সোমারয় ব্লগ থেকে সোমারয় বলেছ, দিদিভাই বিয়ের জগতে আগে রূপটাই। ঠিক কথা। মিঠু ডেলি ব্লগ থেকে মিঠুও তাই বলেছ যে বিয়ের জগতে আমাদের রূপটাই সবথেকে বড় কথা। কিন্তু আমি, কালো হোক মেয়ে, ফর্সা হোক মেয়ে, আমরা জানি আগে গুণ বিচার করা হয় না, আগে রূপের গুণই দাম দেওয়া হয়। আগে দেখনদারি, তারপর গুণ বিচারি কথাতেই আছে। কিন্তু কি বলো তো, সুন্দর কিংবা কুৎসিত সেটা তো বিয়ের আগে। বিয়ের পরে কালো মেয়েরও বিয়ে হয়ে যায়, আবার ফর্সা মেয়েরও বিয়ে হয়ে যায়। আমি বিয়ের পরে বলেছি। অনেকে বলে না সংসার করতে এসে মা ঠাকুমারা, রূপ দিয়ে কি করবে, বুদ্ধি দিয়ে গুণ দিয়ে সংসারটাকে ধরে রাখার চেষ্টা করো। এইটা
রূপ দিয়ে সব হয় না, বুদ্ধি করতে হয়। আমি বিয়ের পরের কথাটা বলেছি। বিয়ের আগে আমরাও জানি, আগে দেখনদারি তারপর গুণ বিচারি। গুণটা থাকে ভেতরে, রূপটা থাকে ওপরে। এই কথাটা আমি বলেছিলাম। ফুলকপির তরকারিটা করেছি সেই সঙ্গেই বাটা মাছ দিয়ে, আর একটুখানি পেঁপে ছিল, তারপর একটা কচু ছিল। এগুলো নষ্ট হয়ে যাবে, ওই যে বললাম স্বামীর কম ইনকামে কোনো জিনিসই নষ্ট করতে পারি না, তাই জন্য সব পটল এগুলো দিয়ে সব দিয়ে একটা সুন্দর ঝোল করে নিলাম মাছগুলো দিয়ে। তো চলুন বন্ধুরা, এদিকে আরও কয়েকটা মাছ আছে, বাবিকে ভেজে দেব, তাই জন্য ওদিকে ভাজাটা চাপিয়ে দিলাম, আর এদিকে ঝোলেতে বাচ্চাবাবু খেয়ে যাবে। তরকারিটা এদিকে কমপ্লিট মোটামুটি হয়ে গেছে, মাছগুলো দিয়ে ফুটিয়ে নিলেই হবে। রান্নাবান্না সব কমপ্লিট করে ছেলেটা আর বাচ্চাবাবু বেরিয়ে যাওয়ার পরেই ঝাঁটপালাগুলো অনেকক্ষণ পর, অবশ্য ওরা বেরোনোর অনেক পরেই ঝাঁটপালাগুলো দিয়ে দিচ্ছি। ঝাঁটপালাগুলো দিয়ে এবার মোছামুছিটা করে নেব। তো চলুন বন্ধুরা, ঝাঁটপালাগুলো দেওয়া শেষ করে নিই। সংসারটা যেহেতু আমার, স্বামী সন্তানের ইনকামটাও কতটা আমি জানি, তাই সেই স্বামী সন্তানের ইনকামের সংসারের দায়িত্বটাও আমার। আমি কি পয়সা দিয়ে হাসি মুখে সংসারটা চালাবো, যদিও অবশ্য স্বামী সন্তান আপনার পাশে থাকে বা পারফেক্ট হয়, যে তাদের ওই কম ইনকামেও আমার সংসারটা হাসি মুখে যেন চলতে পারে, এইটাই আমার সংসারের নিয়ম বা রীতি। আমি সেইভাবেই চালাই বন্ধুরা। সচ্ছলতা ছিল না যে কোনো দিন বলবো না, বহুত সচ্ছলতা ছিল, কিন্তু লকডাউনে অনেক মানুষের অনেক কিছুই তো আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে, তাই সেই সচ্ছলতা একদিন তো ভোগ করে নিয়েছি, আজ না হয় একটু কষ্টই করলাম। তো যাই হোক, ঝাঁটপালা দিয়া মোছামুছি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ততক্ষণে আমি বিছানাটা পরিষ্কার করিনি, কারণ এরপর আবার মেয়েটা বেরিয়ে গেলে আরও মোছামুছি ঝাঁট দিতে অনেকটা দেরি হয়ে যাবে। তো তাই জন্য কী করলাম, এবার চলে এলাম একটু জানলা ফাল্লাগুলো, এই যে ঝড় জলেতে না ভীষণ ধুলো পড়ছে। যতই রেন্টেড হাউস হোক না কেন বন্ধুরা, আমরা তো থাকি আমাদের মতো করে, আমাদের সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। যেহেতু মা লক্ষ্মী আমার সংসারেই আসবেন, তার ঘরে তো আসবেন না, তাদের ঘরেও আসবেন না, তাই জন্য চলুন বন্ধুরা, একটু পরিষ্কার পরিচ্ছন্ন সব দিকগুলো করে নিই, তারপরে বিছানাটা পরিষ্কার করে একেবারে কমপ্লিট হয়ে যাবে, তারপর স্নানে যাব, তারপর পুজো করে নেব।